এখানে যত উলামায়ে কেরাম বয়ান করবে, উলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তার মানে এই প্যান্ডেলের ভিতরে বয়ান শুনলে ফায়দা আছে, ঠিক কি না? এবং কি সবচাইতে বড় ফায়দা হলো এই যে এখানে যারা বসছেন, আল্লাহ তাআলার আসমান থেকে হাজার হাজার ফেরেশতারা আপনাদের উপর রহমত নাজিল করতেছে। বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, এই জীবনের শেষ মাহফিল মনে করতে হবে এটা। আবার যে সামনে 1 বছর পরে আবার মাহফিল পাবেন, ওই পর্যন্ত হায়াত পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নেই। 1 সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই কোনো মুহূর্তে দুনিয়ার জমিন থেকে আমরা যেই কোনো মুহূর্তে চলে যাইতে পারি। পৃথিবীর জমিনে এমন এক নিশ্চিত সংবাদের নাম, সত্য এক সংবাদের নাম, সেটা হলো কি? মৃত্যু। হুজুর একটু আগে যে আলোচনা করছিলেন যে মৃত্যু, যারা আল্লাহ বলতে কিছু বিশ্বাস করে না, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, যারা বলে আল্লাহ বলতে কিছুই নাই, তারাও বিশ্বাস করে যে মৃত্যু আছে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীর জমিনে যার প্রাণ আছে তার কি আছে? মৃত্যু আছে। প্রত্যেকটা মানুষ, জিন এবং ইনসান, যত মাখলুকাত দেখতেছি, সমস্ত মাখলুকাতের মৃত্যু হবে। মৃত্যু থেকে বাঁচার মতন পৃথিবীর জমিনে আজও পর্যন্ত কোনো ঘর তৈরি হয়েছে না। তৈরি হয়েছে নাকি? আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, মৃত্যু থেকে যতই পালায়ন করো না কেন, যদিও একটা দুর্গের মধ্যে পালায়ন করো, মৃত্যু তোমাদেরকে ওই জায়গার মধ্যে পাকড়াও করবে। তার মানে মৃত্যু থেকে পালায়ন করার মতো কোনো সিস্টেম নেই। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? অল্প কিছুদিনের হায়াতের জিন্দেগি দিয়ে কেন পাঠাইছেন? একটাই কারণ, এই দুনিয়ার জমিনটা আমাদের জন্য আল্লাহ তাআলা একটা পরীক্ষার হল বানাইছেন। এই পরীক্ষার হলের ভিতরে যারা উত্তীর্ণ করবে, যারা পাস করবে, তাদের জন্য রয়েছে জান্নাত, আর যারা ফেল করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহ তাআলা দুইটা রাস্তা, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা স্বাধীনতা দিয়েছেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। বান্দা, তুমি চাইলে জান্নাতের রাস্তার দিকে যাইতে পারবা, বান্দা তুমি চাইলে জাহান্নামের রাস্তার দিকে যাইতে পারবা। বান্দা, তোমাকে বাধা দেওয়া হবে না। বান্দা, তোমার ইচ্ছা, তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটা তোমার ইচ্ছা। মুহতারাম হাজিরিন, অল্প কিছুদিনের হায়াতের জিন্দেগি, এই হায়াতের জিন্দেগিটাকে নষ্ট না করি, হেলায় হেলায় জীবনটাকে নষ্ট না করি, এই সময়টাকে কাজে লাগাই। হায়াতের জিন্দেগি চলে যাচ্ছে, কবরের দিকে রওনা দিচ্ছি। 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি। আমরা যারা 60 বছর বাঁচবো, যাদের আমাদের 40 থেকে 50 বছর হয়ে গেছে, আর মাত্র 10 বছর, আর মাত্র 10 বছর হায়াতের জিন্দেগি। এই 10 বছর হায়াতের জিন্দেগিটাকে একটু ঘুরে যাই। আমাদের যে চিরস্থায়ী আখিরাত আছে, আবাদুল আবাদ, যেখানে আমার আপনার শুরু আছে শেষ নাই, যেই কবরের শুরু আছে শেষ নাই, ওই কবরের জন্য প্রস্তুতি নেওয়া, ওই কবরের জন্য প্রস্তুতি নেওয়া। আপনি আজকে এই বাগম্বর থেকে, রাঙ্গামাটি থেকে আপনি সিনাবহ বাজারে যাবেন, রাত্রের বেলা কত আয়োজন,
আপনি অন্ধকারের মধ্যে হাঁটতে পারেন না, আপনার আলো লাগে, যদিও চতুর্পাশ থেকে আলো আছে বিভিন্ন লাইটের, কিন্তু তারপরও আপনার নির্ধারিত একটা লাইট লাগে। কেন? যে যেন আমার রাস্তার মধ্যে কোনো বিপদের সম্মুখীন না হই, প্রস্তুতি। আর আপনি এত লম্বা একটা সফরে যাচ্ছেন, সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে ওই ব্যক্তিরা 40,000 বছর কবরে থাকতে হবে। কয় হাজার বছর? 40,000 বছর। মুফাসসিরিন কেরাম বলেন সর্বশেষ যে ব্যক্তিটা মারা যাবে ওই ব্যক্তিটা 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে, তারপর আর কেউ মারা যাবে না। এবার চিন্তা করেন, আমরা যারা এখন মারা যাব আমরা কত বছর? এবং হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াই থাকতে হবে। কয় হাজার বছর? 50,000 বছর দাঁড়াই থাকতে হবে দুই পায়ের মধ্যে ভর দিয়ে। এবং ফুলসিরাতের পুল 30,000 বছর। মোট আমার আপনার 1,20,000 বছরের এত লম্বা একটা সফর। তারপরে আমার আপনার নির্ধারণ হবে আমি কি জান্নাতি না জাহান্নামী। এই লম্বা সফরের জন্য কি প্রস্তুতি নিলাম, কি প্রস্তুতি নিলাম? এই দুনিয়ার জন্য কি না করছে আমরা। আমাদের এই হায়াতের জিন্দগিটাকে দুনিয়ার পিছনে এই দুনিয়া করতে করতে আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলাইছে। এই দুনিয়ার মহাব্বতের মধ্যে পড়ে আমার চিরস্থায়ী আখিরাত ধ্বংস করে ফেলছে, আমার চিরস্থায়ী আখিরাত ধ্বংস করে ফেলছে। অথচ চিন্তা করতেছি এই দুনিয়ার জমিনে আমি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমি যদি এই দুনিয়ার জমিনে না থাকি হয়তোবা এই দুনিয়ার জমিনে এই জমিন হয়তোবা চলবে না, আমার সংসার চলবে না, আমার সংসার হয়তোবা থেমে থাকবে। ইম্পর্টেন্ট মনে করি, আমার সংসারের জন্য আমি ইম্পর্টেন্ট মনে করি। কিন্তু দেখেন আপনার বাবা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন, তিনি যখন চলে গেছে সংসার থেমে আছে? আমার আপনার সংসার থেমে আছে না, সংসারের গতিতে চলতেছে, দুনিয়ার গতিতে চলতেছে। এই দুনিয়া বড় স্বার্থপর। যে দুনিয়ার জন্য আমি এত কিছু করলাম, যে দুনিয়াকে সাজাইতে গিয়ে আমার হায়াতের জিন্দগিটাকে নষ্ট করে ফেললাম, এই দুনিয়া আমাকে লাথি মেরে কবরের মধ্যে ফেলাই দিল। দুনিয়া বলল যা, এই দুনিয়াটা তোর জন্য না, চিরস্থায়ী না। দুনিয়া আমাকে লাথি মেরে কবরের মধ্যে ফেলাই দিল। কিসের এই দুনিয়া, কিসের এই সন্তান, কিসের এই ছেলে মেয়ে স্ত্রী, সব একেবারেই স্বার্থপর। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার ছেলে মেয়ে স্ত্রী তারা খাবার খাবে, ঠিক কিনা? না কেউ না খেয়ে থাকবে? আরো পাশের এলাকার মানুষ বলবে আহারে আজকে তোমার স্বামী চলে গেছে, বেচারি আজকে খাবার খায় নাই, আরো জোর করে আপনাকে খাওয়াবে। তার মানে এই দুনিয়াটা স্বার্থপর, এই দুনিয়াটা কাউকে থাকতে দেয় নাই। আপনার বাবা ছিল আজকে নাই, আপনার দাদা ছিল আজকে তারা নাই। যে মসজিদের প্রথম কাতারের মধ্যে আপনার বাবারা দাদারা ছিল আজকে তারা কোথায়? তারাও আপনার মতন আমার মতন চালাক ছিল। ওই কবরের মধ্যে যে খোঁজ নিয়ে দেখেন তারাও আমার আপনার মতন চালাক ছিল। আজকে কোথায় তারা? তাদের কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নাই। দুনিয়ার গতিতে চলবে, দুনিয়ার গতিতে চলবে। এই গত 7টা প্রোগ্রাম করছিলাম ময়মনসিংহে, যাওয়ার পথে একটা দুর্ঘটনা, একটা হাইএক্স দুর্ঘটনার কবলে পড়ে চুরমার হয়ে গেল। ওইখান থেকে ড্রাইভার যখন বাইর করতেছিলেন তাকে মৃত ঘোষণা করা হয়েছে। মানুষ বলল যে সে নাই আর। কিন্তু দেখেন কোনো একটা গাড়ি থামাইয়া তাকে দেখার মতো কোনো সুযোগ নাই, বা দেখার জন্য কেউ অপেক্ষা করলো না। এই জ্যাম জটকে এদিক সেদিক ঘুরিয়ে সবাই সবার মতো করে চলে গেল। তার মানে
তার জন্য দুনিয়া থেমে নাই। কেউ কারোর জন্য থেমে থাকবে না। কিন্তু মুহতারাম হাজিরিন, আমার আপনার কবরের মধ্যে আমি আপনি একলা থাকতে হবে। এই দুনিয়ার যত প্রকল্প দিয়ে আপনি প্রকৌশলী দিয়ে আপনি যত লাইটের ব্যবস্থা করেন না কেন, যদি আমল না নিয়ে যান, আমার আপনার কবরের ভিতরে আলো জ্বলবে না? জ্বলবে না, জ্বলবে না। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে ধরি। সময় কিন্তু সময়ের গতিতে চলতেছে। আমাদের সময়টুকু বরফের চাকার মতন গলতেছে। একটা বরফের চাকা যেরকম ফ্রিজ থেকে বাহির করার পরে এটা জমিনের ভিতর রাখেন, যেরকম করে বরফের চাকাটা গলে যায়, আস্তে আস্তে করে মাটির সাথে মিশে যায়। আমার আপনার হায়াতের জিন্দগিটাও এরকম। হায়াতের জিন্দগি যেদিন দুনিয়ার জন্মগ্রহণ করছে ওই দিন থেকে শুরু হয়েছে আমার আপনার হায়াতের জিন্দগি। গতকাল যে জন্মগ্রহণ করছে ওই ব্যক্তিটারও মৃত্যু হবে। আজকে যে জন্মগ্রহণ করছে এমনও আছে পৃথিবীর জমিনে সে মারা গেছে। প্রত্যেক সেকেন্ডে 3 জন করে সারা পৃথিবীর জমিনে মানুষ মরতেছে, প্রত্যেক সেকেন্ডে। তার মানে মৃত্যু চলতেছে। একদিন আমার আপনার সামনে যেদিন চলে আসবে মালাকুল মউত, আর কোনো সুযোগ পাবো না। আরে দুনিয়ার ব্যবসার মধ্যে লস হইলে এটাকে রিফারিং করা যায়, কিন্তু একবার যদি কেউ কবরে চলে যায় আর এটাকে রিফারিং করার মতো কোনো সুযোগ থাকে না, কোনো সুযোগ থাকে না, আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জমিনে কত ক্ষমতাশালী লোক ছিল, আজকে তারা নাই। ফেরাউন, নমরুদ, তাদের ক্ষমতা কম ছিল। সাদ্দাত, যে দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে, যে আল্লাহ তাআলার সাথে টক্কর দিছে, বলছে যে আমি আল্লাহর জান্নাতও যাব না, এই সাজ্জাতের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, ঠিক কিনা? সাদ্দাত যেদিন তার জান্নাতকে উদ্বোধন করবে, মালাকুল মউত আজরাইলকে আল্লাহ তাআলা ওই মুহূর্তে থেকে তার সামনে পাঠাইলেন, বললেন সে যেন জমিনের ভিতরে তার পাও রাখার আগে যেন তার দেহ থেকে তার জানটাকে আলাদা করা হয়। মালাকুল মউত আজরাইল বৃদ্ধ সেজে তার সামনে যখন দাঁড়াইলেন, বললেন সাদ্দাত ভাই, আপনার সাথে কিছু কথা আছে। সে বলতেছে তোমার সাথে কথা বলার টাইম আমার নাই, দাম্ভিকতার সাথে বলতেছে। তখন তার ঘোড়া টকবগে সামনের দিকে যখন অগ্রসর হচ্ছে, ওই বৃদ্ধ লোকও তার সাথে ছুটছে। একটা পর্যায়ে বারবার তাকে যখন ধমক দিচ্ছে, একটা পর্যায়ে যখন জান্নাতের গেটের সামনে যখন গেলেন, যাওয়ার পরে বললেন সাবধান, তুই জমিনের ভিতরে তোর পাও নামাবি না। আমি এমন এক আগন্তুক, আমি যার সামনে একবার আসি তাকে না নিয়ে আমি জমিন থেকে যাই না। ওই সাদ্দাতের ওই দিন খুব কান্না করছিলেন, আজরাইল ভাই আমাকে একটা বার সুযোগ দেন, আমি যে দুনিয়ার জমিনে জান্নাত বানাইছি, আমি তো জানি আমি আল্লাহর জান্নাত যাইতে পারবো না, ভাই আমার জান্নাতটাকে একটু দেখব। ওই দিন সাদ্দাত অনেক ক্রন্দন করছিলেন, কিন্তু মালাকুল মউত তাকে আর সুযোগ দেয় নাই, তাকে দেয় নাই। যেই ফেরাউন, যাকে আল্লাহ তাআলা এত রাজত্ব দিয়েছেন, দুনিয়ার জমিনে 4 জনকে রাজত্ব দিয়েছিলেন, 2 জন শাসন করছেন, 2 জন শোষণ করছেন। শোষণ করছিলেন 2 জন, ফেরাউন এবং নমরুদ। শাসন করছিলেন 2 জন, সুলাইমান আর যুলকারনাইন। এই 4 ব্যক্তি, কিন্তু এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে এমন মৃত্যু দিয়েছেন, যেমন নমরুদকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার একটা সামান্য প্রাণীর দ্বারা, যেটা ল্যাংড়া মশা, এই ল্যাংড়া মশার দ্বারা তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করছে। এবং শুধু ল্যাংড়া মশা না, আল্লাহ তাআলা তার গালের মধ্যে জোতার মুলাকাত নিয়ে জমিন থেকে তাকে বিদায় করছে। এত ক্ষমতার মালিক ছিল, কিন্তু জীবনের শেষ যাওয়াটা সে জুতার বাড়ি খাইতে গেতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আর 2 জন ভালো ছিল,
একজন পয়গাম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন জুলকারনাইন। এই জুলকারনাইন মৃত্যুর আগে তার সন্তানদেরকে ওসিয়ত করে গেছিলেন যে আমার সন্তানেরা রে, আমার মৃত্যুর পরে আমার দুইটা হাত বের করে রাখো। কেন বের করে রাখো? যেন মানুষ বুঝতে পারে যে জুলকারনাইনকে এত ক্ষমতা দিয়েছে আল্লাহ তাআলা, এত রাজত্ব দিয়েছে, মৃত্যুর সময় সে খালি হাতে বিদায় নিছে। খালি হাতে বিদায় নিছে, মানুষ যেন এটা থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু গোটা জাতির মানুষগুলি, বেঈমানরা মনে করছে দেখো আল্লাহ তাআলা তাকে এত রাজত্ব দিয়েছে, সে মৃত্যুর পরও হাত বাইরে করে রাখছে যে আরো চাই। কিন্তু তার মূল নিয়ত ছিল কি? মানুষকে বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন যে যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারে নাই, যাওয়ার সময় কিছুই নিয়ে যেতে পারে নাই। মুহতারাম হাজরিন, যতই দুনিয়ার জমিনে তিরিং বিরিং করি না কেন, যতই ক্ষমতা দেখাই না কেন, যতই দাম্ভিকতা দেখাই না কেন, মালাকুল মউত যেদিন আজরাইল আমাদের সামনে আসবে, যেদিন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই ক্রন্দন করতে থাকবে, মেয়ের সামনে থেকে তার বাবাকে উঠে নিয়ে যাবে, তার এই মেয়ে, তার এই ছেলে তার বাবার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। হ্যাঁ, যদি একটা সন্তানকে মাদ্রাসার মধ্যে যদি দুনিয়ার জমিনে একজন হাফেজ আলেম বানিয়ে দিতে পারেন, এটা কাজে আসবে। মৃত্যুর সময় যদি আল্লাহর পয়গম্বর বলেন, মৃত্যুর সময় যাদের মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা তার মৃত্যুটা ইহসানের সাথে হয়। বলে সুবহানাল্লাহ। একটা সন্তান তৈরি করে যান, কোরআন হাফেজ বানিয়ে যান, একটা সন্তান আলেম বানিয়ে যান, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজ পড়াবে, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার গোসল করাবে, যেই সন্তান মৃত্যুর পরে আপনাকে নিজ হাতে কবরের ভিতরে দাফন করবে, এমন একজন সন্তান তৈরি করে যান। এই যে আলহামদুলিল্লাহ রাঙ্গামাটি বাঙ্গমবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা, জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব আমার একজন মহব্বতের মানুষ। এই মাদ্রাসাটা আপনাদের জন্য একটা নিয়ামত, আপনাদের জন্য এই মাদ্রাসাটা একটা নিয়ামত। এই প্রতিষ্ঠানগুলি আছে বিদায় আজও পর্যন্ত এই সমাজে, আজও পর্যন্ত আমার আপনার মুসলমানিত্ব টিকে আছে। আমি আপনি দিন কি জিনিস এটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারি। এই প্রতিষ্ঠানগুলি যতদিন পর্যন্ত থাকবে, এই প্রতিষ্ঠান থেকে এক একজন কোরআনের হাফেজ হয়ে বাইরে হবে। এক একজন কোরআনের হাফেজ হাসরের ময়দানে 10 জন জাহান্নামী, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। শুনলাম আজকে নাকি 4 জনকে পাগড়ি প্রদান করা হবে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বড় সুকপাল আমি মনে করি। এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন, হতে পারে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো আমল যদি কবুল না করে, এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক আপনাদের, আল্লাহ তাআলা হতে পারে এটার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। এই জন্য মুহতারাম হাজরিন, এই মাদ্রাসার আপনারা সবাই এই মাদ্রাসার জন্য যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, এই মাদ্রাসার পাশে থাকবেন। আল্লাহ তাআলা যতটুকু কথা বলছি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।